আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রতিদিনের মতো চলে আসলাম আরো একটা নতুন ব্লগে। আর ব্লগটা স্টার্ট করছি খুব সকালবেলা, 6:30 বাজে। তো কালকের ভিডিওতে বলছিলাম আমি আমার মেয়ের বাড়ি যাবো, তো কালকে আমার যাওয়া হয় নাই। তো আজকে আমি যাইতেছি ইনশাল্লাহ। এখন আমি বাসায় আছি। তো পুরো ভিডিও দেখতে থাকেন, আজকে মেয়ের বাড়ির ভিউ দেখতে পারবেন, কি কি রান্না বান্না করি বা কিভাবে যাই। তো সাথেই থাকেন সবাই। এদিকে তাকাও, আমরা তো বেড়াইতে যাই। তাকাও তাকাও, বুঝতে না? তোমার হাসি দাও। তো এই যে আমার ছেলে আর আমি রেডি হয়ে গেলাম। বাচ্চা মানুষ, এই যে গরমের দিন, এই কারণে হচ্ছে এইভাবে রেডি করাইছি। তো যাইতেছি, সবাই দোয়া করবেন। সকাল সকাল বেরিয়ে গেলাম, ঈদের সময়। তো গাড়ি ঘোড়ার গ্যাঞ্জামটা, এই কারণে আরো সকাল সকাল বের হয়েছি। আমার তো দাও মায়ের ধরি। এই যে মায়ের বাড়ি আসার পর নুডলস বানাইছে মাইয়া, এই যে নাস্তা দিল। এই যে আমার পোলা শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে আর নুডলস খাইতেছে। গরুর মাংস, মুরগি নাকি মাছ আছে না? গরুর মাংস, মুরগি, মাছ এদিক দিয়ে চলতেছে কাটাকাটি। ডিম সিদ্ধ বসায় রাখছি। ডাল কি মাসকলির ডাল হইব নাকি মাসকলি? তো এই যে আমরা মামাইয়ারা কাটাকাটি করতেছি। মানে চুলাটা বন্ধ করো, চুলাটা বন্ধ করে এই পানিটা লগে ছেড়ে দাও, ফাঁস হয় একটু বিশেষ করে ভাতে তো তাড়াতাড়ি গরু মাংসটা বড় জিনিস সিম্বালা আলাদা আলাদা হয়ে গেছে। গরু মাংস আইতে দিতে তিনটা করো। বড়ির দাঁড় নাই, আমারটার দাঁড় আছে, বড়িতে দাঁড়
এটার দাম নাই। এটি হচ্ছে গরুর মাংস, তো এটি পিস পিস করতে হবে, যে একদম রানায়া দিয়ে দিচ্ছে, এই যে দেখছেন কত বড়। তো এগুলারা পিস পিস করতে হবে এখন। তো খুব সকাল সকাল দেখলেন তো বাসাতে বাড়িছি, প্রায় করছি সকাল সকাল ওই। আর এখন রান্না বান্নার জন্য কাটাকাটি হইতেছে। কিছু মানুষ দাওয়াত করছে, হুজুর দাওয়াত করছে মাইয়ায়। আর এদিক দিয়ে যে ডিম সিদ্ধ হয়েছে, ডিম সিদ্ধ করা শেষ। তেজপাতা বাকি রয়েছে। এমনি হাত দিয়ে মাথায় একটু রাখিয়া দিয়ে তারপরে বসাইলে না মাংসটা আমাদের একটা গ্রাম লাগে। আমি সবসময় বাগারটা করে বয়ানোর সময় একটা বাগার দাম লাগে তো। না, আগে ওই যে পেঁয়াজ মরিচটি আগে কষায় যে বলতেন। এটা ওই ইয়ার সময় বাগার দাম লাগে। এই যে বসা দিছি করলা ভাজি, করলা দেই নাই, মানে পেঁয়াজ রসুন ভাজতেছি। দেলাও ডাকনাটা হয়েছে। টিনের বেড়াটার মধ্যে আছে না সঞ্জু, ওই একটা ইয়ে দিয়ে লইবে, ওই মোটা মোটা কাগজ আছে না, আমি দেবো সমস্যা নাই, সেই কাগজটি দিয়ে লইলে টিনটার মধ্যে তাপটা লাগবে না। দেখেন আমার মাইয়ের ডাকনার মধ্যে কড়াই ডাকনা এগুলো আমি দিছি দেও, এই যে S+S, জামাইয়ের নামের অক্ষর মাইয়ার নামের অক্ষর একই, এই যে S+S। ডিম চলা শেষ হইলে রোস্টি কেটে নাকি। এই যে বাজি করা শেষ করলাম, আর এই যে এদিক দিয়ে রোস্ট এগুলো কাটিয়ে নিচ্ছি। এখানে 3টা মুরগি, এই যে পেঁয়াজ কুচি, আর এদিক দিয়ে ডিম ভাজা শেষ। গরুর মাংস রান্না করা শেষ। বসা দিচ্ছি মাসকলার ডাল। মাসকলার ডাল লাড়া সারাত না রাখলে ডাল নিচেটা লাগিয়ে যায়। সামনে গাছের মধ্যে আম তুলে দিচ্ছে।
রোস্ট ভাজার সময় কেমন বিপদ দিচ্ছে, তেল চিটটা ইয়ে পাথর তো বড় করছে। কজন মানুষের আয়োজন টানজু? 25 জন। 25 জন, 26 হয়ে করতাম। 25 জন মানুষের আয়োজন। আসলে রান্না বান্না শেষ, এখন এই রোস্ট হয়ে সারলে তারপরে তো লাউডা বসানো লাগছে না সঙ্গে। তেলটা শিখতে যেয়ে যাবে 25, তোরা গালমো বললে তবু আল্লাহ বালা জানে পায়ের মধ্যে যে কি দেখানো তো। মায়ের বাড়ি রান্না করতেছে, কত সুখ দেখেন। এই যে ফ্যান সাইরা রাখছে, ফ্যানের বাতাস খাইতেছে আর এদিক দিয়ে রান্না করতেছে, এদিক দিয়ে পানও খাইতেছে। এই যে পানের বাটা কিন্তু নিয়ে নিচ্ছি এদিক দিয়ে হচ্ছে রোস্ট, আর এই যে পোলাও বসাই দিলাম। পোলাওর মধ্যে বেরেস্তা দেওয়ার জন্য এখানে পেঁয়াজ রাখছি। আসলে আমার মেয়ে ছোটো মানুষ, আয়োজনটা কিন্তু মোটামুটি ভালোই করছে। রান্না বান্নার দিন গরম আইসক্রিম খেতেছি। রান্না বান্না শেষ করলাম। ডিম ভাজা, গরুর মাংস, করলা ভাজি, লেবু শসা, এই যে পায়েস, এই যে সাদা ভাত, মুরগির রোস্ট, পোলাও। তো রান্না শেষ, এই কারণে হচ্ছে আমি আইসক্রিম খেতেছি। আর রান্না যতক্ষণ করছি ততক্ষণ কিন্তু এই যে ফ্যান চলছে। ইস, পোলাওটা হে শুনি বনে দরকার আছে। রান্না বান্না শেষ। আমার মেয়ে যে থালা বাসন মাজতেছে দাঁড়ায়া দাঁড়ায়া। যতই পড়াশোনা যতই বলো তার শেখানোর জন্য সেই থালা বাসন মাজতেই হয়, যতই শিক্ষিত হও রান্না বান্নার কাজ চলবে। যাক, মেয়ের কষ্ট দেখে খুব সকালে ঘুম থেকে উঠে আয়া পড়ছি। আমি শুধু রান্না বান্নাই করছি, আর আমার মাইয়া আগের দিন বাটাবাটি করে রাখছে। আর আমি মুরগি জোগালি, মাইয়ায় জোগালি তো মুরগি কাটতে রাখছে, মানে মুরগির বুড়ি টুড়ি চামড়ি টামড়ি সব ফালাইয়া এগুলা ঠিকঠাক করে রাখছে। আর আমি আইয়া রোজ বানাইছি, ডিম ভাজি, ডিম সিদ্ধ করছি, ভাজি, ডাল, গরুর মাংস। মাইয়া এই যে শশা কাটছে, কাটটা গুছাই এভাবে নিছি। এই যে রান্না আমি করছি, আর গুছগাছ সব কিছু আমার মাইয়ার হাতে করছি। তো 20 জন মানুষের রান্না,
গোছ গাছ করা ছোট মানুষ হিসাবে কিন্তু মাশাল্লাহ অনেক বড় একটা কাজই করছে। তো এই প্রথম মনে হয় না সঙ্গে না। আরো দু একবার হচ্ছে। হুম। তো যাবেন চলতেছে ফেরেস্তা দিয়ে দিচ্ছি বাইচ্ছে।